নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। শীতকাল মানে পিঠা পায়েসের আমেজ। আমি আজ আপনাদের গোকুল পিঠার রেসিপি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখুন, আজ আমি আপনাদের একটি পিঠার রেসিপি করে দেখাবো, গোকুল পিঠা। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখানে গুঁড়ো দুধ নিয়েছি 3 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 কাপ, খোয়া ক্ষীর নিয়েছি 200 গ্রাম, খোয়া ক্ষীরটা আমি একটু ভেঙে নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি 4 টেবিল চামচ, গুড় নিয়েছি হাফ বাটি। দেখুন, একটা নন স্টিক কড়াইতে আমি খোয়া ক্ষীর, গুড় আর নারকেলটা নিয়ে নিয়েছি, হাতে একটু মাখিয়ে নেব। দেখুন, আমি হাতে একটু মেখে নিয়েছি। এখন গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে গোকুল পিঠার মিশ্রণটা তৈরি করে নেব। এখানে গুড়ের মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আমি যেরকম মিষ্টি খেতে ভালোবাসি। দেখুন, আমার নারকেল থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিব। আর এখানে কিন্তু আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, চাইলে আপনারা চিনিও দিতে পারেন, চিনি দিয়েও এটা করতে পারেন। দেখুন, আমার গোকুল পিঠা বানানোর জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখুন, যখন দেখবেন প্লেট থেকে এমন ছিঁড়ে ছিঁড়ে এসছে তখন বুঝবেন আপনার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। অথবা হাতে এইভাবে নিয়ে দেখবেন, যখন দেখবেন জলা পাকিয়ে যাচ্ছে এইভাবেও তখন বুঝবেন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি প্লেটে নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা করে নেব। দেখুন, আমি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি কিছু কিছু অংশ এখান থেকে নিয়ে প্রথমে গোল করব, তারপরে চ্যাপটা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি গোকুল পিঠা শেপ দিয়ে নিয়েছি। দেখুন, এখানে ময়দা আর চালের গুঁড়ো আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে সব মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। আমি ময়দা, চালের গুঁড়া, গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেব না। দেখুন, আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি বেশি পাতলাও করিনি, ঘনও করিনি, মিডিয়াম করে গুলে নিয়েছি। ব্যাটারটা এরকম করে গুলে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করলাম, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আমি জলটা নর্মাল টেম্পারেচারে রাখা ওই জলটাই দিয়েছি। আমি একটা নন স্টিক কড়াই বসিয়ে নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 কাপ জল। এখন আমি গ্যাসটা হাইতে রেখে চিনিটাকে গলিয়ে একটা শিরা তৈরি করে নেব। দেখুন, আমার চিনি গলে গেছে। এখন আমি 3 থেকে 4 মিনিট জলটাকে একটু ফুটিয়ে নেব। এখানে আমি পাতলা শিরা করব, ঘন শিরা করব না। 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে জলের পাঞ্চা ভাবটা কেটে যায়। 4 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে শিরাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, শেপটা দিয়ে নিয়েছি, সেটা ব্যাটারে চুবিয়ে এখন আমি ভেজে নেব। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন, আমি 5টা দিয়েছি। এখন আমি এটা গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, তুলে আমি শিরায় দিয়ে দিচ্ছি।
লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমি ভেজে শিরাতে দিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি। দেখুন আমি দ্বিতীয়টাও দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। এখন আমি সবগুলো পিঠা ভেজে শিরায় দিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা একটু গরম করে নিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি শিরাটা গরম করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো পিঠা একটু উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজার জন্য আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমার 30 মিনিট হয়ে গেছে। আমার পিঠাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটু আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা যদি ছোট এলাচ খেতে পছন্দ করেন, যখন শিরা করবেন তখন দুটো ছোট এলাচ ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দিবেন। আর এটা চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, দুধ দিয়েও করতে পারেন। আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার বকুল পিঠা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।